জমি জমার মামলা করা যতটা সহজ, কিন্তু এই মামলাটা প্রমাণ করে নিজের পক্ষে ডিগ্রি নেওয়াটা কিন্তু এতটা সহজ না। সুতরাং জমি জমার মামলাগুলো করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে ভালোভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আসলে মামলা কিভাবে করবেন এবং কিভাবে মামলাটা পরিচালনা করবেন। তারপর সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আসলে কি আপনি মামলা করবেন নাকি করবেন না। কারণ আপনি যখন কোনো একজন অনভিজ্ঞ বা বেশি ধারণা কমওয়ালা ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে মামলা করতে যাবেন, তখন এই মামলাগুলোর ভবিষ্যৎ পাওয়া যায় না। সুতরাং দেওয়ানি আদালতের মামলাগুলো করার পূর্বে কিন্তু কাগজপত্র দেখলে বোঝা যায় মামলাকে আপনি জিতবেন নাকি হারবেন। সুতরাং এই মামলা করার পূর্বে ভালো একজন অ্যাডভোকেট, ভালো একজন ভূমি গবেষক বা ভূমি পরামর্শকের সাথে যোগাযোগ করে কাগজপত্রগুলো দেখিয়ে এবং বুঝে শুনে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করবেন। অহেতুক মামলা করলে সময়, অর্থ সবই নষ্ট হবে, কিন্তু কোনো ধরনের সুফল পাবেন না। সুতরাং এই ভূমি লাইনের মামলাগুলো করার পূর্বে কিন্তু বোঝা যায় যে আপনি আসলে কি মামলা জিতবেন নাকি হারবেন, কিন্তু আপনার কাছ থেকে যেতে হবে ভালো একজন ভূমি পরামর্শক বা ভূমি গবেষকের কাছে। সুতরাং আর মামলা পরিচালনার যে অ্যাডভোকেটকে দায়িত্ব দিবেন, অবশ্যই যাচাই করে দিবেন উনি এই বিষয়ে অভিজ্ঞ কিনা। তারপর আপনি মামলায় দ্রুত সময়ে শেষ করতে পারবেন।